তুমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছো যে মাল ছেড়ে দাও আমরা ঘর পাইবো তাহলে তুমি আজকে একটা প্রতিবাদ করছো না জামাই ঢিলা করে তাহলে তুমি আজকে প্রতিবাদ করছো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না 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 তুমি তোমার কি বলতে পারে না খামার কথা বলছো তাহলে আজকে শুনো কিছু জিজ্ঞেস করছে আমাকে বলছে প্রশ্ন তখন তো বিয়ে দিত নি তো দিত তার সব জানতো না তুমি নাই নিতে রেশনে কারচুপি হাতে নাতে ধরা পড়লেও রেশন ডিলার। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া মাইসোরার ফকির বাজার এলাকায় মঙ্গলবার সকালে রেশন ডিলারের কারচুপি ধরে ফেলল এলাকাবাসীরা। এলাকাবাসীর অভিযোগ যে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত রেশন সামগ্রী দিচ্ছে না, বিল চাইলেও বিল দিত না, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর রসিদ নিজেই রেখে দিত রেশন ডিলার। মঙ্গলবার হাতে নাতে ধরা পড়ার পর গ্রামবাসীরা আটকে রাখে ওই রেশন ডিলারকে, পাশাপাশি রেশন দোকানে তালা মেরে দেয়। এলাকাবাসীর অভিযোগ তাদের সঠিক কার্ড থাকা সত্ত্বেও তাদের পর্যাপ্ত রেশন না দিয়ে কারচুপি করা হয়েছে। আজকে মাল ধরতে এসেছি, মাল ধরে এসে দেখছি যার আছে 80 কিলো মাল তাকে দিচ্ছে 40 কিলো। 40 কিলো মাল 80 কিলোর মালের মধ্যে 40 কিলো যদি মাল দেয় আর 40 কিলো কোথা যায়? আমারও অন্তর্দয় কার্ড, আমাকেও দীর্ঘদিন কার্ডের জন্য ঘুরিয়েছে। আমার প্রথম লকডাউন থেকে আমি মাল পাইনি, আমার ছেলে মেয়ের মাল ধরে আমার মাল পাইনি। আমি কার্ড তৈরি করতে দিই, আমাকে বলছে 100 টাকা লাগবে কার্ড তৈরি করতে। আমি 100 টাকা দিলাম যে এখানকার কার্ড তৈরি করে, সে বলছে ঠিক আছে তোমার মাল তুমি কার্ড পেয়ে যাবে বলে কার্ডের জন্য দিলাম। কার্ডের জন্য যেতে বলছে তোমার কার্ড নেই, এখানে জানকী সিং বলে, জানকী সিং ফকির বাজার ডেবরার লোকের কার্ড, এখানে তোমার কার্ড নয়। আমি বলতে আমি জানকী সিং ফকির বাজার, আমার কার্ডটা কি করে ডেবরায় চলে গেল? বলে না নেই কার্ড, বলে আমি দীর্ঘদিন মাল পাইনি প্রথম লকডাউন থেকে। তারপরে যখন অনেকজন বহু তারপরে যখন দুয়ারে সরকার এলো, দুয়ারে ই করতে রসিদ দেখে আমরা যেখানে সব ই করতে গেলাম, যোগ করতে গেছিলাম, সেখানে বলছে কম্পিউটার থেকে বলছে আপনাদের তো এত মাল, আপনারা কত মাল পান? না বলে আপনাদের 40 কিলো 80 কিলো মাল, আপনারা 40 কিলো পান? না বলে হ্যাঁ। না বলে আর মালটা সব মেরে খাচ্ছে। আজকে যখন রসিদ কাটছে, কাটার পর যখন রসিদ যখন বেরিয়ে গেছে তখন বলছে এই মালটা আজকে কেন এত মাল বাড়লো? না বলে আজকে এত মাল, এই মালটা সব পেয়ে যাবে। হ্যাঁ, কোনোদিন কম্পিউটার রসিদ দেয়নি, হাতে লিখে আন্দাজে মাল দেয়, আমরা নিয়ে চলে যাই। আমরা এতটা বুঝতে পারি না, কেননা আমরা মূর্খ সূর্খ মানুষ। যখন আমাদের বাড়ির ছেলে এলো, এসে যখন দেখলো, দেখার পর নিজস্ব মাল যখন সম্পূর্ণ মাল যখন ধরা পড়লো তখন বলছে না যতটা মাল ন্যায্য মাল আজকে দিয়ে দেবো। তাহলে দীর্ঘদিন মালটা যে মেরে খাচ্ছে, এত মাল গরিব মানুষের তাহলে কত মাল মেরে খাচ্ছে? হ্যাঁ, আমাদের এই মাইসোরার ফকির বাজারে আজ রেশন নিয়ে অভিযোগ উঠেছে। একজন উপভোক্তা উনি 35 কেজি করে মাল পেত, তো বহুদিন ধরে 35 কেজি করে মাল পেত। তো এখন ওকে যখন বলা হয় যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করে আনো, যখন ও লিঙ্ক করতে গিয়েছে তখন দেখে সেখানে 70 কেজি করে মাল উঠতিছে ওখানে, অথচ এখানে উপভোক্তা পাচ্ছে 35 কেজি করে। এইবারে যখন সেখানে বিভিন্ন রেকর্ড বের করে নিয়ে এসে দেখিয়েছে, এখন এখানে রেশন দোকানে বলছে যে মেশিনে ভুল হতে পারে, এই ধরনের এরাও বলতেছে আর কি। এবারে আমাদের অভিযোগ এটাই ছিল যে এই যে সমস্যাটা হচ্ছে, আমরা যেন প্রাপ্য মাল আমরা পাই। আমি বলছি যে আমি তো জানি না, কর্মচারী দিয়ে কাজ, যদি ভুল হয়ে থাকে সমস্ত মালটাই ফেরত পাবে। এতদিন ধরে আমার তো আর জানা নেই। হ্যাঁ, আজকে জানাইছে যদি ওর মাল পাওনা হয়ে থাকে সমস্ত মালটাই ফেরত পাবে। 21 কেজি চাল আর 14 প্যাকেট আটা তো ওইটাই দেওয়া হচ্ছিল। ওদের একটা ফ্যামিলিতে দুটো হয়ে গেছে অন্তত, এবার সেইটার ব্যাপারটা ওইটাই গন্ডগোল হয়ে গেছে। কিন্তু 21 কেজি চাল 14 প্যাকেট আটা সেটাই দেওয়া হচ্ছে। কিন্তু অভিযোগ আসছে তো এতদিন ধরে সেই মাল দেওয়া হচ্ছিল না। হ্যাঁ, সেই তো বলছি, যদি ওদের মানে পাওনা থাকে পুরা মালটাই আমি দেবো, ঠিক আছে। আমার তো জানার মানে দরকার ছিল, কারণ একজনের মাল এত পরিমাণে কম দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তো আপনার জানার দরকার ছিল। মাল কম দেওয়া হয়নি, একটা ফ্যামিলিতে দুটা অন্তর্দয়, একটা দেওয়া হয়েছে, একটা দেওয়া হয়নি। সেবার সেইটাও ওরা বলছে, বা এখন মেশিন বলছে যদি ওদের পাওনা থাকে 21 কেজি চাল 14 প্যাকেট আটা যতটা পাওনা হবে ততটাই আমি দিয়ে দেবো। এতদিন কেন দিচ্ছিলেন না? আরে আমি তো জানি না, আমি তো থাকিও না, ঠিক আছে। সেটা আমি তো বলতে পারছি না কতদিন পাবো, ঠিক আছে। আমার নাম জগন্নাথ বেরা।